আমার আজকের ভিডিওটি আমার বর্তমান যুগের মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি সময় সুযোগ হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন, আর পারলে শেয়ার করে দিবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মা ফাতেমার বিয়ের 3 দিন পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মা ফাতেমাকে তার সাথে নিয়ে আসার জন্য। প্রিয় নবী যখন সেখানে পৌঁছানোর পরে মা ফাতেমাকে যখন বলে তৈরি হওয়ার জন্য, রেডি হওয়ার জন্য, তখন মা ফাতেমা বলে ওঠে, প্রথমত আপনি আমার বাবা, দ্বিতীয়ত আপনি আমার নবী। আপনি আমাকে বললে আমি চোখ বন্ধ করে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে রাজি আছি। কিন্তু বাবা, আমি আপনার কাছ থেকে এমন শিক্ষা পেয়েছি যে আমি আমার স্বামীর কাছ থেকে যদি আপনি অনুমতি দেন, আপনি বলেন, তাহলে আমি আমার স্বামীর অনুমতি নিয়ে আপনার সাথে যেতে চাই। তখন এই কথা শোনার পরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়েছেন এবং তিনিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপেক্ষা করতেছিলেন। তার শরীরটা দেওয়ালের সাথে লাগিয়ে তিনি হেলান দিয়ে অপেক্ষা করতেছিলেন। বেশ কিছুক্ষণ পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসে এবং প্রিয় নবীকে দেখে সে খুব খুশি হয় এবং তাকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে কেন এসেছেন। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওঠেন যে তুমি যদি অনুমতি দাও, আমি আমার মেয়েকে, আমার মা ফাতেমাকে সাথে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তখন একটুখানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হন এবং তিনি বলতে লাগলেন, আপনি ওর বাবা এবং দ্বিতীয়ত আপনি নবী আমাদের সবারই, আপনি ওকে নির্ভয়ে নিয়ে যেতে পারেন। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আমার মেয়ে তোমার অনুমতি ছাড়া এক পাও আগাবে না। আমি তাকে সেই শিক্ষা দিয়েই বড় করেছি। আর আমার বর্তমান যুগের মা বোনদের কথা কি বলবো, স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে, আত্মীয় স্বজনের বাড়িতে, মানে যেটাই খুশি তেতাই চলে যায়, অথচ স্বামীর তাকে একটা জিজ্ঞেস করবে, স্বামী তো বারণ করবে না, কিন্তু একটা জিজ্ঞেস করবে, সেটাও তার চিন্তা ভাবনা করে না। তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি, স্বামীর কাছ থেকে যে অনুমতি নেন না, আপনি মনে জানেন না স্বামীর কতটা গুরুত্বপূর্ণ বা স্বামীর গুরুত্ব কতটা বেশি, ইসলামিক স্বামী কতটা প্রাধান্য দিয়েছে, সেটা মনে আপনি জানেন না। স্বামীর অনুমতি, স্বামীর দোয়া ছাড়া আপনি মনে হয় জান্নাতেও যেতে পারবেন না। তো স্বামীকে একটুখানি প্রাধান্য দিয়েন। স্বামী কি জিনিস, বর্তমান ইন্টারনেটের যুগ, গুগলে সার্চ দিয়ে দেখিয়ে, তাহলে অনেকগুলো হাদিস পেয়ে যাবেন। আর স্বামীর মোহ তখনই বুঝতে পারবেন, অথবা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্যান্য নবী রাসূলদের জীবন কাহিনী শুনিয়েন, পড়িয়েন, তাহলে পেয়ে যাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক কি। সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, আর মা বোনদের মাথায় রাখবেন।